সারসিনা থেকে আসলো এক গাড়ি উলামায়ে কেরাম দরবার শরীফে কিবলাদানের সঙ্গে বায়াত করার জন্য। লম্বা ইতিহাস বলতে পারবো না, সামান্য একটু টাচ দিয়ে যায়। এ মুসলমান শুনে নাও, আসলেন নেসারাবাদ দরবার শরীফ থেকে আসলেন উলামায়ে কেরাম কিবলাদানের সঙ্গে বায়াত করবে। কি করবে? আট্টশির দরবারে কি যায়? গরু যায়। আট্টশির দরবারে বাজানরি ছাগল গরু যায়, এটা ঠেকানোর জন্যে। স্থানীয় উলামায়ে কেরাম তখন প্রথম একটা ইতিহাস আপনাদের বলে যায়, বুঝতে ভালো হবে, যেহেতু অনেক পুরন জাকের ভাইয়ারা আছেন। আট্টশিতে এক সময় অনেক উলামায়ে কেরাম বাধা দেওয়া শুরু করলো। কেবলাজান তখন প্রথম আসলেন দরবারে। আমাদের তখন দুনিয়ার মধ্যে আমরা গমন করি নাই। কেবলাদানের সঙ্গে দরবার শরীফে ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, দুধ হলে দুধ নিয়ে যায়, গাছের ফলমূল নিয়ে যায়। এটা দেখে হিংসা শুরু করে দিল। আট্টশির আশেপাশে যত লোক আছে সবাই বলে এই হুজুরের ঠেকাইতে হবে, এই হুজুরের দরবারে কেন নিয়ে যায় বন্ধ করতে হবে, হুজুরের ফতোয়া দিতে হবে, এটা খাওয়া না যায় হারাম। এক ঝাঁক আলেম উলামা চলে আসলেন আট্টশিতে বায়াত করার জন্যে। হুজুরের কাছে বলা হলো, হুজুর আপনি কোন ফতোয়ায় মানুষের ফলমূল খান? মানুষের দুধ প্রথম গাবি বিয়াইলে দুধটা আপনারে দিয়ে যায়, গাছের ফলটা আপনারে দিয়ে যায়, বকরি দেয়, ছাগল দেয়, চাউল দেয়, ডাউল দেয়, আপনি কোন ফতোয়ায় খান? আমাদেরকে ফতোয়া দিতে হবে। উলামায়ে কেরাম আসলেন, হাজার হাজার উলামা আসলেন। আল্লাহু আকবার বলেন না? হাজার হাজার উলামা আসলেন দেখার জন্য বায়াতটা। এ মুসলমান শুনে নেন, হুজুরের কাছে বলল, হুজুর আপনার সঙ্গে বায়াত করার জন্য উলামায়ে কেরাম এক ঝাঁক উলামায়ে কেরাম আসছে, আপনার সঙ্গে বায়াত করবে। হুজুর বলে, বাবা আমি প্রস্তুতি, ওদেরকে বসতে বলেন। হুজুর আস্তে আস্তে করে গেলেন। যা পার বিশাল বৈঠক, আট্টশি হুজুরের সঙ্গে বায়াত হবে। আলেম উলামা কিতাব নিয়ে আসছে। হুজুর আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে আলেন জৈবন বয়াসে। আসা পর হুজুর বললেন, বায়াত কি শুরু হয়েছে? কয় জি হুজুর শুরু হয়ে গেছে, আপনি দেরি করে ফেলেছেন। হুজুর এসে বসলেন। বসা পর উলামায়ে কেরাম বলেন, হুজুর এবার শুরু করেন, আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আমার কিবলাদান হুজুর বললেন, বাবা আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, আমিও প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। তবে আজকের মাহফিলের একজন সভাপতির প্রয়োজন। আপনারা সভাপতি বানাইছেন নি কাউরে? বলে, বাবা আমরা তো কাউকে সভাপতি করি নাই। কয় কেন করেন নাই? কে রায় দিবে, কে পরাজয় কে জয় ভালো করে জেনে নেন। কত ইতিহাস আমি বলতে পারবো, কিন্তু সময়ের অভাবে বেশি বলতে পারবো না। হুজুর বললেন, বাবা তাহলে একজন সভাপতি বানানো লাগবে। কিবলাদান হুজুর বলার পর ওরা বললেন, হুজুর আমরা কারে বানাবো? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, অমুক মাদ্রাসার মুয়াদ্দিস সাহেব, সবাই তো জ্ঞানী গুণী, কারে বানাবো হুজুর? আমরা এমন সবাই তো দামি মানুষ, সবাই নাম করা মানুষ, কারে থুয়ে কারে এই পদটা দিব? আপনি সভাপতি বানান, যাকে বানাবেন আমরা মেনে নিব। কিবলাদান হুজুর বললেন, ঠিক আছে তো, কয় আছে, তাহলে বাবা বসেন। হুজুর ডাক দিয়ে বলেন, ওই যে দেখা যায় ভিতরে বসে আছে, ওই লোকটারে আজকের মাহফিলের সভাপতি বানাতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লোকটারে ডাক দিলেন, সবাই আসলেন, উনি উঠে আসলেন। এ মুসলমান শুনে নাও, এবার কিবলাদান হুজুরকে সবাই বলেন, হুজুর যাকে আপনি সভাপতি বানাইলেন উনি জার্মানি আজ পর্যন্ত কোনোদিন কথা বলে না, উনি বুবা মানুষ, উনি কেমনে কথা বলবে? উনি তো বুবা, উনি তো কথা বলতে পারে না, উনি তো ইশারায় কথা বলে। আশপাশে যারা আছে, হুজুর বললেন, আমি বানাইলাম, আপনারা বলছেন সভাপতি বানাইতে, আমি ওকে নিয়োজিত করলাম, এখন আপনারা কেন ঠেলাঠেলি করেন? কয় হুজুর আপনি কেমন পীর? আপনি যে ভণ্ড পীর, আপনি প্রতারক, আপনি গুন্ডা। তার প্রমাণ দিয়েছেন যে একজন বুবা মানুষকে আপনি বুঝতে পারেন নাই সে বুবা, তাকে আপনি সভাপতি বানায়া দিলেন। কিবলাদান হুজুরি মিসকি মিসকি করে হাসে আর বলে, বাবা আমি তো আপনাদেরকে সভাপতি বানাইতে বললাম, আপনারা তো কারোর নাম বলেন নাই, যেহেতু আমি নাম বলেছি উনিই হবে আজকের মাহফিলের সভাপতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার।